এই যে দেখুন তো, এটা চিনতে পাচ্ছেন কি না? এটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াগুলো আমি এনেছি। আমাদের এলাকায় একসময় অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন তেমন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় সেখানে আমরা থাকি না, আমরা যে একটু দূরে থাকি। তাই এই কাঁকড়াগুলো আমি উত্তরা আবদুল্লাপুর থেকে এনেছি। আর এই কাঁকড়াগুলো আমার জন্য আমি আনিনি, আমার হাজব্যান্ডকে খাওয়াবো। তাই হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, তার অনেক কিছুই খেতে মন চায়। আসলে সবসময় তো বাংলাদেশে থাকে না যে এটা ওটা খাওয়াবো। তো আমাকে যেগুলো যেগুলো আমার হাতে রান্না পছন্দ করে সেগুলো বলে দিয়েছে, এটা পাঠাবা। যেহেতু একটা লোক যাবে, আমি একটা ভাইয়া যাবে, ওনার কাছে আমি এগুলো রান্না করে পাঠাবো। তো এই যে কাঁকড়া রান্নাটা তো আগেই দেখেছেন। আর হচ্ছে হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। তো সেই হাঁসের মাংসের সাথে রসুন খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, তাই গোটা কতগুলো রসুনও রেখেছি। আর এখানে প্রায় 3-4 কেজির মতো হাঁসের মাংস, মানে 4টা হাঁসের মাংস পরিষ্কার করে 3-3.5 কেজির মতো মনে হয় টিকেছে। অনেকটাই মাংস দেখা যায়, আসলে ভিডিওতে বোঝা যায় কিনা জানি না। আর এর মধ্যে এই যে মাংসটা রান্না শেষ, তারপরে এর মধ্যে মাছ রান্না করব। মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি। আর মশলা, এটা হচ্ছে তেল, মানে তেল বেশি মাছের মধ্যে, ঝোল আর তেল, বেশিরভাগ তেলই থাকবে। এই মাছটা রান্না করব। তো এখানে যে আমি রুই মাছটা দিচ্ছি, এটা অনেকে রুই মাছের কালিয়াও বলে, জানি না, কেউ এক একজন এক একভাবে বলে, আমরা কালিয়া বলি। তো এইভাবে করে রান্না করেছি। এটা একটু তেলের পরিমাণ আগেই বললাম যে বেশি। আর আরেক চুলায় এই যে হাঁসটা কিন্তু আমার বড় বোন রান্না করছে, আমি না। রসুন দিয়েছি, লাস্টে কিন্তু গরম মশলা, জিরা, মানে জিরা ভাজা, ওগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তেল কই রান্না করব, এটা আমি রান্না করব। এটা আমার হাজব্যান্ড আমার হাতের এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে এটা কালো জিরা ফোড়ন, তারপর এখানে হচ্ছে টমেটো, তারপর আদা, সবই পরিমাণ মতো একটু একটু করে দিয়েছি। আসলে স্পিড বাড়িয়ে দিয়েছি, স্পিড না বাড়ালে দেখা গেছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। এত বড় ভিডিও আসলে কেউ দেখতে পছন্দ করে না, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এই যে আমি একটা ছোট পাত্রে নিয়েছিলাম, দেখছি হচ্ছে না, তাই আবার একটা বড় ডিশে ঢেলে নিয়েছি। এখন এই যে অলমোস্ট রান্নাটা কমপ্লিট। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা। এগুলো সব ঠান্ডা করে প্যাকেজিং করে কস্টিপ দিয়ে তারপর এটা ডিপ ফ্রিজিং করে তারপর এটা পাঠাতে হবে। অনেক দূরে যাবে যেহেতু, অনেক কস্টিপ করতে হয়। আসলে বাইরে অনেক কিছুই পাঠানোর অনেক ইচ্ছা থাকে, অনেক কষ্ট, কারণ একসাথে অনেক তরকারি রান্না করতে হয়। তো আবার এটা কস্টিপ করা, আবার এটা বরফ করা, তারপর আবার এটা পুনরায় আরেকজনের হাতে পৌঁছানো অনেক কষ্ট। তারপরে যে আমার মা, আমার হাজব্যান্ডের যেসব পিঠাগুলো পছন্দ, আসলে অনেকগুলো বানাতে চেয়েছিল, নিতে পারবে না মানুষ, সবাই তো আর মানুষের এত কেজি মাল নিতে পারে না। তো এইখানে এই যে পুলি পিঠা আর হচ্ছে হাতে মাখানো ভাপা পিঠা বানিয়ে দিয়েছে। এগুলো আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। দুঃখের বিষয়, এই সব মাল দেওয়ার পরে এইটা আমার ঘরে রেখেছি, মানে ছিল, এটা আমি দেখিইনি, এটা আর তাকে আমার দেওয়া হয়নি, অনেক খারাপ লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।